বাবাকে দেশে আসতে দাও, মায়ের সাথে থাকতে দাও। তোমার বাবা 30 বছর বিদেশ করেন, 30 বছরে তোমার মায়ের সাথে কতদিন সংসার করেছে, তাকে দেশে আসতে দাও, তাকে দেশে এসে শেষ বয়সটা তোমার মায়ের সাথে থাকতে দাও। আসসালামু আলাইকুম, আমি ইমাম হুসাইন। এই মুহূর্তে আছি দেশের বাইরে, এখন এয়ারপোর্টে দিকে যাচ্ছি। দেশে আসার একটা প্রস্তুতি নিয়েছি, যেহেতু দীর্ঘ 15 দিন দেশের বাইরে আছি। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে প্রবাসী সন্তানরাই প্রবাসীর পরিবারই প্রবাসীকে মানুষ মনে করে না। হয়তো অনেকে এটি শুনে কিছুটা হতভম্ব হয়ে যাবেন। তো হতভম্ব বা আশ্চর্য হওয়ার কিছু নেই। আমাদের বাংলাদেশের সরকারের সব থেকে আয়ের বড় উৎস হচ্ছে প্রবাসী আয়। তো সে প্রবাসীরা যথাযথ সম্মান বা যে যথাযথ মর্যাদা তার কোনোটাই কিন্তু তারা পান না। সব থেকে বেশি নির্যাতিত হচ্ছে প্রবাসীরা তাদের নিজ পরিবার, স্ত্রী সন্তানদের কাছে, বাবা মায়ের কাছে। যতক্ষণ দিতে পারবে ততক্ষণ সে সবার কাছে ভালো, যখন দেওয়া বন্ধ করে দিবে তখনই সে খারাপ হয়ে যাবে। এবং প্রবাসী সন্তানদের যে আচার আচরণ, সেগুলো দেখেও অনেকটা হতভম্ব হওয়ার মতোই। যে বিষয়গুলো আমি বলার জন্য আসলে ভিডিওটা করছি, বাংলাদেশে যতগুলো প্রবাসী যারা বাহিরে আছে, তারা হয়তো 30 বছর 40 বছর মানুষ বিদেশ করছেন। বিদেশ করে এসে কি করছেন, সব থেকে কষ্ট লাগে, তিনি অটো চালান বা দিনমজুরের কাজ করেন, বা 20 বছর প্রবাসে থাকার পরেও বাংলাদেশে যখন আসেন, আসার পরে পরিবার থেকে লাঞ্ছনা বঞ্চনা শিকার হয়ে আবার চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। আর এইদিকে তিনি যে সন্তানগুলো জন্ম দিয়েছেন, যে প্রবাসী ভাই, সেই সন্তান দিব্যি মোটরসাইকেল নিয়ে মাস্তানি করে বেড়াচ্ছে বা নেতাদের তাবেদারি করে বেড়াচ্ছে। ছোট ছোট বাচ্চারা আপনার মোটরসাইকেলের জন্য ডিমান্ড করছে প্রবাসীর কাছে, মোটরসাইকেল না দিলে আত্মহত্যা করবে। তারপর বিয়ের জন্য চাপ দিচ্ছে। তো তুমি যে বিয়ে করার জন্য বাবা মাকে চাপ দিচ্ছ, বাবাকে চাপ দিচ্ছ, বিষ খেয়ে ফেলবা, তোমাকে ওই মেয়েটা পৃথিবীতে আল্লাহ পাক ওই মেয়েই পাঠাইছে, আর কোনো মেয়ে নাই, ওই মেয়েকে না পেলে তুমি মরে যাবে। তো যে বিষয়গুলো আমি বলতে চাচ্ছি, তুমি যে বিয়ে করতে চাচ্ছ, তোমাকে যিনি জন্ম দিয়েছেন, তিনি তোমার মাকে যে বিয়ে করেছেন, তিনি তোমার মায়ের সাথে কত বছর ছিলেন, তুমি সেটা কি ভেবে দেখেছো? যে আমার বাবা আমার মাকে বিয়ে করেছেন, আমার বাবা আমার মাকে বিয়ে করার আগে বিদেশে ছিলেন, প্রবাসী ছিলেন, আমার বাবা আমার মাকে বিয়ে করে আবার প্রবাসী হয়েছে। অর্থাৎ তোমার বাবার যে কর্মময় জীবনে তিনি তোমার মাকে বিবাহের পর তোমরা হয়তো 2টা 3টা বা 4টা ভাই বোন হয়েছ। তোমার বাবা তোমার মায়ের সাথে কতদিন ছিলেন? কথাটা হয়তো অনেকে খারাপ ভাবে নেবেন, আমি খারাপ ভাবে কাউকে বলছি না, আমি এটা বোঝানোর জন্য বলছি, কাউকে আঘাত দেওয়ার জন্য বা কষ্ট দেওয়ার জন্য, কাউকে অপমান করার জন্য না। এই মানসিকতা নিয়ে আমি বলছি না। আমি কেন বলছি সেটারও একটা কারণ আছে, আপনারা ধৈর্য সহকারে শুনলে জানতে পারবেন। তুমি যে ভাই বলছো তোমার মাকে যে আমাকে বিয়ে দাও, আমি এই মেয়েকে পছন্দ করি, এই মেয়েকে ছাড়া আমি বাঁচবো না। ভালো কথা, তুমি এই মেয়েকে বিয়ে করতে চাও, এই মেয়েকে ছাড়া তুমি বাঁচবো না। তোমার বাবা কতদিন সংসার করেছেন তোমার মায়ের সাথে, তুমি কি সেটা কখনো ভেবে দেখেছো? যে আমার বাবা তো বিদেশ থেকে যখন আসে সর্বোচ্চ 3 মাস বা 4 মাস থাকে, ঠিক আছে, এর বেশি আমার বাবা আমার মায়ের সাথে থাকতে পারেন না, সংসার করার সুযোগ নেই। বাকিটুকু সংসার কিভাবে হচ্ছে? মোবাইলে হচ্ছে, টাকা পাঠাচ্ছে, বাবা গাদার মতো খাটতেছে। মেশিন, এটা একটা মেশিন, হ্যাঁ, এই মেশিনটা অন্ধকার থাকতেই যখন তুমি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকো শীতকালে, বা গরমের মধ্যে এসি ছেড়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকো, তখন তোমার বাবা কিন্তু সে অন্ধকার থাকতেই কাজে চলে যান। সেই কষ্টের টাকা তোমাদের জন্য পাঠান, আর সেই টাকা দিয়ে তোমরা ফুটানি করো। এই বিষয়গুলো বলি। আমি এতগুলো দেশ ভ্রমণ করেছি, সব বাদ দেন, 39টা দেশের কথা বাদ দিলাম। আমি বলি যে বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, কাতার, সৌদি, এইসব দেশের কথাই আমি বলি। এইসব দেশে যে সকল বাঙালিরা আছেন, যারা প্রবাসীরা কাজ করেন, হাত ধুয়ে ভাত খাবে এই সুযোগটা পর্যন্ত তাদের হয় না, কারণ তাদের কাজটা বুঝিয়ে দিতে হবে। এবং আপনারা জানেন গত মাসে আমি কাতার এবং উমরা করার জন্য সৌদি আরবে গিয়েছিলাম।
সেখানে আমি মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দেখলাম যে বাংলাদেশি ভাইয়েরা কাজ করতেছেন। তো যেহেতু আমার এটা রিজার্ভ গাড়ি, তো সেই গাড়ি থামিয়ে আমরা দেখলাম যে এত পরিমাণে গরম, এই গরমের মধ্যে মোটা মোটা কেবল এক শহর থেকে আরেক শহরে নিচ্ছে। জিজ্ঞাসা করলাম এগুলা কি, বললো এগুলা বৈদ্যুতিক তার। তো আমি চিন্তা করলাম যে এখানে আমাদের কারোরই 2 মিনিট থাকা সম্ভব না, সেখানে এই প্রবাসীরা কালো হয়ে গেছে কাজ করতে করতে। সেই কাতারের কথা বলি, কাতারে আপনারা দেখেছেন আমি একটা মাছের ভিডিও করেছি, সেখানে আমাদের বাংলাদেশি ভাইরা সেখানে কাজ করতেছে। আমি সেখানে নোয়াখালী আনোয়ার ভাই, ওনাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেখানে 2 মিনিট দাঁড়ানোর কোনো কায়দা নেই, এত পরিমাণে গরম। সেই গরমের মধ্যে দাঁড়িয়ে তারা টাকা ইনকাম করে দেশে পাঠায়, আর সেই টাকা দিয়ে কি করে, তার সন্তান দিব্যি দামি দামি শার্ট, প্যান্ট, জুতা, এখন শীত আসছে শীতের জ্যাকেট, দামি জ্যাকেট, সেগুলো পরে তিনি রংবাজি করছে। কি করতেছে, উনি ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন নেতাদের পিছনে, বাবার টাকায় ফুটানি দেখাচ্ছে, দামি মোটরসাইকেল নিয়ে হাঁটতেছে। বিশ্বাস করবেন, আমার বাড়ি জন্মস্থান কুমিল্লা 14 গ্রামে। আমি বিশেষ একটা টান আছে আমার এলাকার জন্য, এটা সবারই আছে বাংলাদেশে। আমি যখন সেখানে যাই, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভয় লাগে। কেন ভয় লাগে জানেন? ছোট ছোট বাচ্চারা, একেবারে উঠতি বয়সী ছেলেরা, 20 বছর বয়স এখনো হয়নি, তাদের হাতে দামি দামি মোটরসাইকেল। এখন সেইখানে দোষটা কাকে দিব? প্রবাসীকে দিব, না প্রবাসীর স্ত্রীকে দিব, না সন্তানকে দিব? আসলে এটা সমন্বিত ভাবে সবাইকে নিতে হবে। একটু ভাবা যায় যে এই প্রবাসীর সন্তান, জিজ্ঞাসা করি এই ছেলেটা কার, অমুকের, তার বাবা প্রবাসে থাকে। এখন আমাদের এলাকায় বিশেষ করে কুমিল্লা 14 গ্রামে প্রতিটা ঘরে ঘরে কিন্তু প্রবাসী আছে। এখনো দেখা যায়, আমার নিজেরও 2টা ভাই প্রবাসে থাকে। একজন আমার ছোট যেটা, এটা পোল্যান্ডে থাকে, আমার ইমিডিয়েট বড় ভাইটা সিঙ্গাপুরে থাকে। তো আমি যে বিষয়গুলো বলছি প্রবাসীদের নিয়ে খারাপ কথা বলার তো সুযোগই নেই, যেহেতু আমার কাজই হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে। তো এখানে এই মোটরসাইকেল সে এত স্পিডে চালাচ্ছে, মনে হচ্ছে যে কিছু একটা রকেট জাতীয় কিছু একটা আপনার সামনে দিয়ে বা পিছন দিয়ে যাচ্ছে। আপনাকে যে কখন মুখে করে নিয়ে যাবে এটা কিন্তু বলা বাহুল্য। বা দেখা যাচ্ছে যে তারা এত স্পিডে হুন্ডা চালাচ্ছে, বাচ্চা থেকে বাচ্চা বৃদ্ধ সবাইকে তারা আঘাত করছে, বা কারো হাত ভেঙে যাচ্ছে, পা ভেঙে যাচ্ছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, বাবার টাকা এত কষ্ট টাকায় ফুটানি করার কি আছে? তুমি যে ফুটানি করো, মানুষ তো সেটা তোমার পিছনে সেটা সমালোচনা করে। আর প্রবাসী ভাইদেরকেও বলি, আপনারা এত কষ্টের টাকা এই যে এভাবে বউ বাচ্চাকে ছেড়ে দিয়েছেন, আপনার স্ত্রী একান্নবর্তী ফ্যামিলিতে এখন আর থাকে না, আপনার স্ত্রীকে কি করলেন, ভাড়া বাসায় রাখলেন। ভালো কথা, ভাড়া বাসায় রাখছেন বা শ্বশুর বাড়িতে রাখছেন, কিন্তু আপনার স্ত্রী কি করলেন, বা আপনার বাড়িতে থেকেও তিনি 5 টাকার কাঁচামরিচের জন্য তিনি বাজারে চলে যাচ্ছেন। বাজারে যাচ্ছেন তো ভালো কথা, রিজার্ভ অটোতে পাঠান। তিনি কি করছেন, 4-5 জন পুরুষের সাথে ঘষাঘষি করে, ঘষা মাজা করে, তারপরে তিনি যাচ্ছেন বাজারে। এটা কোন ধরনের আচরণ? আমি এই জিনিসগুলো আসলে আমার খুব কষ্ট লাগে যে প্রবাসী ভাইয়েরা এত কষ্ট করেন, নিজে এত কষ্ট করে টাকা পয়সা নিজে না, এত কষ্ট করে ময়লাযুক্ত হাত দিয়ে খাবার খেয়ে সেই টাকা বাড়িতে পাঠান। এত গাদার মতো খেটে এত পরিশ্রম করেন, কার জন্য করেন? তাহলে আপনার পরিশ্রমে কি কোনো মূল্যায়ন তার আপনার স্ত্রী সন্তান করছে? যারা করে না সেটার জন্য তো দায়ী আপনি নিজে। কেন আপনি এভাবে দিবেন? সেজন্য বলি যে ভাই, যে থাকা সে থাকবে, যে চলে যাওয়া সে চলে যাবে। হুমকি দমকি এগুলো শোনার কোনো সময় দরকার নেই, বা এগুলো কানেও নেওয়া দরকার নেই। আপনাদের বলি যে আপনারা যারা আমাকে দেখেন বা যারা প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, টাকা পয়সা নিজের কাছে রাখবেন। এভাবে স্ত্রী সন্তানদের মাঝে বিলিয়ে দিবেন না, নিজেকে অস্তিত্বহীন করে রাখবেন না। আপনি প্রবাসীরা বিদেশ থেকে আসার পরে অটো চালান, খারাপ লাগে, রিক্সা চালান, এটা খুব খারাপ লাগে। দিন মজুরের কাজ করেন বাংলাদেশে এসে, এটাও আমার কাছে খুব খারাপ লাগে, কষ্ট লাগে যে এত পরিশ্রম করেছেন, আপনাদের কারণে আমরা আজকে বাংলাদেশে, আপনারা আসার সময় 4-5টা মোবাইল নিয়ে আসেন, মানুষকে মোবাইল দিয়ে মানুষকে মোবাইল চালানো শিখিয়েছে। একটা সময় আপনারা এখনো প্রবাসীরা প্রচুর পরিমাণে মোবাইল নিয়ে আসেন, আত্মীয় স্বজনের জন্য দামি দামি কসমেটিক্স মানুষকে ব্যবহার করা শিখিয়েছে, দামি দামি কম্বল মানুষকে চালানো শিখিয়েছে, দামি ঘড়ি হাতে দেওয়া মানুষকে শিখিয়েছে। এত অবদান যাদের আছে, তারা যদি
নিজের পরিবারে আপনারা ঠিক রাখতে না পারেন, নিজের পরিবারের কাছে আপনারা তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হন, এর চেয়ে কষ্ট আর কি হতে পারে? কিছুই না। কিন্তু যারা প্রবাসী সন্তানরা যারা ফুটানি করো, তোমাদের বলি, যারা আমাকে দেখো, ফুটানি বন্ধ করে দাও, ফুটানি বাদ দিয়ে দাও। তুমি যাকে তুমি যে বড় ভাইয়ের কথা শুনে মানুষকে অপমান করছো, অপদস্থ করছো, আরে তুমি চিন্তা করে দেখো পিছনে যারা বড় বড় এরকম উগ্র যারা ছিল, উগ্রতা দেখিয়েছে, তারা কি এখন আছে? তাদের অস্তিত্ব আছে? বিলীন হয়ে গেছে। কাউকে সম্মান করলে সম্মান নষ্ট হয় না, মনে রাখবা। কাউকে সম্মান করলে তোমার সম্মান কখনো নষ্ট হবে না, সম্মান বাড়বে। তবে এতটুকু মনে রেখো, কাউকে অসম্মান করলে তুমি কখনো সম্মানিত হবে না, অসম্মানিত হবা সব জায়গায়। সেজন্য বলি, মানুষকে সম্মান করাটা আসলে এটা কোনো পাঠ্যপুস্তক থেকে শিক্ষা নিতে হয় না যে তুমি কাউকে সম্মান করবে, এটা পাঠ্যপুস্তক থেকে শিখতে হবে। এটা পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা। তো তোমরা যারা প্রবাসী সন্তানরা বাবার টাকায় ফুটানি করতেছো, ফুটানি বন্ধ করে দাও। বাবার টাকা ফুটানি বন্ধ করে দিয়ে নিজে কামাই করো, বাবাকে দেশে আসতে দাও, মায়ের সাথে থাকতে দাও। তোমার বাবা 30 বছর বিদেশ করেন, 30 বছরে তোমার মায়ের সাথে কতদিন সংসার করেছে, তাকে দেশে আসতে দাও। তাকে দেশে এসে শেষ বয়সটা তোমার মায়ের সাথে থাকতে দাও, তোমাদের সাথে থাকতে দাও, তোমাদের ভাই বোন সবাইকে নিয়ে সুখী শান্তিতে থাকতে দাও। এখন তুমি বড় হয়েছো, বাবার দায়িত্ব নাও, বাবার দায়িত্ব তুমি নিয়ে বাবাকে রেস্টে দাও। আমি আসলে অনেক কথাই বলেছি, যাচিত কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত, তার জন্য আমি কেউ যদি আমার কথায় আঘাত পেয়ে থাকেন বা